চেইন অফ কমান্ডের ব্যর্থ যেন না ঘটে সেটা ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকি। এর বাইরে যদি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় এটা অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত। সাংবাদিকদের বিষয়টা অনিচ্ছাকৃত। আমরা কাউকে টার্গেট করে কারো উপর বল প্রয়োগ করিনি, যতটা সম্ভব কম বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটাই ছিল আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য। আপনারা দেখেছেন গতকাল আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি এবং আশা করি যারা এই কাজগুলো করছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সামনে নির্বাচন উপলক্ষে যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেবেন। জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা ছিল। তা সত্ত্বেও কিছু গোষ্ঠী তারা পুলিশের বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখী আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করে। সেই প্রেক্ষিতে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে নিবৃত্ত করে এবং এইটা করতে গিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। আমরা পেশাদারিত্বের সাথে কাজ করেছি এবং কোনো ধরনের চেইন অফ কমান্ডের ব্যর্থ যেন না ঘটে সেটা ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকি। আমরা ঊর্ধ্বতন যারা মাঠ পর্যায়ে ছিলেন তারাও যথেষ্ট ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন। এর বাইরে যদি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় এটা অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত। সাংবাদিকদের বিষয়টা অনিচ্ছাকৃত। এখানে তো অবশ্যই আমরা কাউকে টার্গেট করে বা কারো উপর বল প্রয়োগ করিনি। বিষয়টা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটাই ছিল আমাদের জন্য মুখ্য উদ্দেশ্য এবং আমরা সেটাই করেছি। আমাদের এখানে যথেষ্ট চেইন অফ কমান্ড স্ট্রং আছে এবং আমাদের টিমটা বেশ পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে কাজ করছে। তারপরও এরকম ভিড়ের মধ্যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আমরা সেটাই করেছি।